প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে 30 নম্বরের এই ভূগোল পরীক্ষায় তোমাদের যে সাজেস্টিভ যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব 100% নিশ্চিত এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং 1 নম্বরের বেশ কিছু প্রশ্নের টিপস আমি বলে দেবো কোন প্রশ্নগুলো তোমরা করলে অতি সহজেই তোমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলো কমন পাবে। আমি সেটা বলবো লাস্ট পোর্শনে গিয়ে ভিডিওর, এবং শুরুতেই বলবো 5 নাম্বার 3 নাম্বার এবং 2 নাম্বারের এই প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো করলে পরীক্ষায় তোমাকে 100% নিশ্চিত এই প্রশ্নগুলো থেকেই তোমার প্রশ্ন আসবে। ফলে দেখা হচ্ছে ভিডিওর শেষ পর্যন্ত তোমরা প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে তোমাদের বলে দিই, 5 নম্বরের প্রশ্ন আসবে শিলা অধ্যায় থেকে। এখানে শিলা চ্যাপ্টারের যে প্রশ্নগুলো হয় এটা ভেঙে ভেঙে আসতে পারে, একরকম মানে পুরো প্রশ্ন 5 নম্বরের আসতে পারে, এভাবে করে প্রশ্নগুলো টাইপ দেওয়া রয়েছে। এই প্রশ্নের বাইরে শিলা চ্যাপ্টারে আদার্স কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। 5 নম্বরে কোন প্রশ্ন করবে, আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও, নিঃসারী এবং উদ্বেদী আগ্নেয় শিলার পার্থক্য লেখো, পাতালিক ও উপপাতালিক শিলার পার্থক্য লেখো, পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, রূপান্তরিত শিলা কাকে বলে বৈশিষ্ট্য লেখো, অথবা শিলাচক্র ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে নাও, আশা রাখছি 5 নম্বরের এখান থেকেই তোমরা 2টো প্রশ্ন পাবে এবং 2টোর থেকে একটা পরীক্ষায় তোমাদের করতে হচ্ছে 5 নম্বরের জন্য কমন প্রশ্ন এখানে থাকছে। 2টো প্রশ্ন করতে হবে, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। এবার আসছি 3 নম্বরের প্রশ্ন। স্যার 3 নম্বরের প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে করব? 3 নম্বরের অস্থির পৃথিবী তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 3 নম্বরের। ফলে 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের জন্য, প্রথম প্রশ্ন অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? এর আরেকটা বিকল্প প্রশ্ন অর্থাৎ অন্য একটা আসতে পারে, সেটা হচ্ছে অভিসারী পাতসীমানাকে ধ্বংসাত্মক পাতসীমানা বলা হয় কেন? এই প্রশ্নটা। তৃতীয়, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। পা হো হো এবং আ শ্রেণীর লাভার পার্থক্য লেখো, লাভা ও ম্যাগমার পার্থক্য লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য, পি তরঙ্গ এস তরঙ্গের পার্থক্য, দেহ তরঙ্গ ও পৃষ্ঠ তরঙ্গের পার্থক্য, বিপর্যয়ের ব্যবস্থাপনাগুলি লেখো। এই অস্থির পৃথিবী এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 10টা প্রশ্ন করলে তোমরা এখান থেকে কিন্তু 3 নম্বরে 2টো প্রশ্ন অর্থাৎ 6 নম্বর কমন পেয়ে যাবে। ফলে এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করো। সেই সাথে বলবো 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন, 2 নম্বরের জন্য 9টা প্রশ্ন রেখেছি, এই 9টা প্রশ্ন করার চেষ্টা করো। 2 নম্বরের প্রথম প্রশ্ন তোমরা যেটা করবে সেটা তোমাদের ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ এই পোর্শন থেকে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে। ফলে ক্যারেজ প্রথা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তানের জলসেচ লেখো, সার্ক গঠনের 2টি উদ্দেশ্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। আমদানি ও রপ্তানি দ্রব্য যে কোনো একটি দেশের, তোমরা বইতে দেখবে তোমাদের এখানে 6টা দেশ, আশা করি 6টা দেশের আমদানি রপ্তানি দেওয়া রয়েছে। এখান থেকে যে কোনো একটা দেশের আমদানি বা রপ্তানি দ্রব্যের নাম পড়তে পারে। 2 নম্বরের জন্য এটা দেখে রেখো। বাংলাদেশের কৃষি উন্নতির কারণ লেখো, শ্রীলঙ্কার খনিজ সমৃদ্ধির কারণ লেখো, নেপালের পর্যটন শিল্পের বিকাশের কারণ লেখো, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি নাম লেখো, সার্কের অধীনস্থ 8টি দেশের নাম লেখো। এবং এখানে বলে দিই সার্ক কত সালে গঠিত হয় এবং সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত। এটা 2 নম্বরেরও আসতে পারে, এই প্রশ্নটাকে একটু অ্যাড করে নিও। ফলে 10 নম্বরের এই 2 নম্বরের 10টা এই প্রশ্ন করলে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসছে। এবং সাথে সাথে 1 নম্বরের জন্য বলে দিই, 1 নম্বরের জন্য প্রথম চ্যাপ্টার তোমাদের রয়েছে পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায় থেকে 1 নম্বরের 6টা প্রশ্ন থাকবে এবং এই 6টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে ভীষণ ভালোভাবে। এবং সেখান থেকে বলে রাখি স্পেসিফিক যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারে তোমাদের উচ্চতম স্থান, গভীরতম স্থান, রবিনসন দ্বীপ, তারপরে গভীরতম সোনার খনি, তারপরে ওখানে ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে, কিংবা উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বর, তারপরে পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব কত, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত, মহাদেশীয় ভূত্বক কোন শিলার সমন্বয়ে গঠিত, মহাসাগরীয় ভূত্বক কোন শিলার সমন্বয়ে গঠিত, কিংবা এখানে বিযুক্তি থেকে অবশ্যই করে একটা প্রশ্ন থাকবে যে তোমাদের কলোরাডো বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, মোহরভিষিক বিযুক্তি রেখা, এই যে বিযুক্তি রেখাগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে। ফলে প্রথম অধ্যায়টা ভালো করে দেখো 1 নম্বরের জন্য। আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা প্রস্তুত করে যাও, আমি শিওর এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায়
100% প্রশ্ন এখান থেকে কমন পাবে। সাথে সাথে বলবো প্রশ্ন কতটা মিলেছে সাজেশান আকারে, তোমরা লাস্ট মিনিটেই সাজেশানটা দিচ্ছি এবং তোমরা অবশ্যই করে ভিডিও দেখবে পুরো পর্যন্ত, পুরোটা দেখো। এবং সাথে সাথে বলবো পরীক্ষা হয়ে গেলে অবশ্যই করে কমেন্ট সেকশনে তোমরা জানিও ভিডিওর যে তোমরা এখান থেকে কত নাম্বার প্রশ্ন কমন পেয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।